এক সময় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের পাঠানো হতো এমন এক অজানা ভূমিতে, যেখানে ছিল না কোনো বড় শহর, না ছিল নিরাপদ জীবন। চারিদিকে শুধু বিশাল সমুদ্র, ভয়ঙ্কর প্রাণী আর রহস্যময় প্রকৃতি। কিন্তু বিশ্বাস করুন, সে দেশই আজ বিশ্বের অন্যতম ধনী, আধুনিক এবং শক্তিশালী রাষ্ট্র। যে দেশ একই সাথে আছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, ভয়ঙ্কর মরুভূমি, বিলিয়ন ডলার আর অন্ধকার ইতিহাস। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব রহস্যময় দেশ অস্ট্রেলিয়া সম্পর্কে, এমন কিছু ভয়ঙ্কর, অজানা এবং অবাক করা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। আপনি কি জানেন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এর তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া যেখানে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি, সেখানে বাংলাদেশ 123তম অবস্থানে আর ভারত 115তম অবস্থানে। অস্ট্রেলিয়ায় একজন নাগরিক যেখানে বছরে গড়ে $68,821 আয় করেন, বাংলাদেশে সেটা $3,000 থেকেও কম। যেখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপও আছে, আবার বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠীও বাস করে, অস্ট্রেলিয়ায় ফেরার সংখ্যা মানুষের দ্বিগুণের চাইতেও বেশি। এই দেশে আছে এমন একটি প্রাণী যা পিছনের দিকে হাঁটতে পারে না। অস্ট্রেলিয়ার এক শহর কোব্বার পেডি, যেখানে মানুষ মাটির নিচে বাস করে। কেন অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম সুখী দেশ, কেন বাংলাদেশ সে পথে হাঁটলেও পিছিয়ে পড়েছে? এই ভিডিওতে আমরা তুলনা করব অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের শান্তি, উন্নয়ন, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে জীবনযাত্রার সকল কিছু। অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত একটি মহাদেশীয় দেশ, যা একাধারে একটি মহাদেশ ও একটি দেশ হিসেবে বিবেচিত হয়। এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ একটি অংশ। পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে ভারত মহাসাগর, উত্তরে পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়া, দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং অ্যান্টার্কটিকা মহাদেশ বিস্তৃত। অস্ট্রেলিয়া মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি একটি বিশাল ভৌগোলিক এলাকা জুড়ে বিস্তৃত। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়ার আয়তন প্রায় ৭৬,৮২,৩০০ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ হিসেবে পরিচিত রয়েছে, যা বাংলাদেশের চেয়ে প্রায় ৫২ গুণ বড়। এটি একটি নির্জন ভূখণ্ড, অর্থাৎ অস্ট্রেলিয়ার কোনো স্থল সীমান্ত নেই, চারিদিকে জল বেষ্টিত। কিন্তু অস্ট্রেলিয়ার ইতিহাস শুরু হয়েছিল খুবই অন্ধকারভাবে। ১৭৭৭ সালে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল আবিষ্কার করেন এবং তা ব্রিটেনের নামে দাবি করেন। ১৭৮৮ সালে ব্রিটিশরা এই জায়গাকে ব্যবহার করা শুরু করে প্রিজন কলোনি হিসেবে, অর্থাৎ ব্রিটেনে যারা অপরাধ করত তাদের জাহাজে করে হাজার হাজার কিলোমিটার দূরে এই অস্ট্রেলিয়ায় পাঠানো হতো। অন্ধকার দিনে এই যাত্রা ছিল ভয়ঙ্কর, কষ্টকর। অনেক বন্দী সমুদ্রপথে মারা যেত। যারা বেঁচে থাকতো তাদের দিয়ে কঠিন শ্রম করানো হতো। আজকের আধুনিক অস্ট্রেলিয়ার পিছনে সেই বন্দীদের ঘাম আর রক্ত লুকিয়ে আছে। পরবর্তী শতাব্দীতে ধাপে ধাপে অন্যান্য রাজ্য ও অঞ্চলে বস্তি স্থাপন করে ব্রিটিশরা। তবে শুধু অপরাধীদের গল্পই নয়, অস্ট্রেলিয়ার সবচেয়ে ডার্ক ইতিহাস জড়িয়ে আছে এখানকার আদিবাসীদের সাথে। হাজার হাজার বছর ধরে অ্যাবরিজিনাল জনগোষ্ঠী এই ভূমিতে বসবাস করেছিল। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা এবং জীবনধারা ছিল, কিন্তু ব্রিটিশরা আসার পর তাদের জমি দখল শুরু করে। অনেক মানুষকে হত্যা করা হয়, এমনকি একসময় অ্যাবরিজিনাল শিশুদের পরিবার থেকে আলাদা করে নিয়ে যাওয়া হতো, যাকে বলা হতো স্টোলেন জেনারেশন। আজও এই ইতিহাস অস্ট্রেলিয়ার জন্য একটি বড় বিতর্ক। ১৯০১ সালে ৬টি উপনিবেশ একত্রিত হয়ে কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া নামে স্বায়ত্তশাসিত এক ফেডারেশন গঠন করে। যদিও তখন ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে ছিল, পরবর্তী ধাপে ধাপে স্বাধীনতা লাভ করলেও অস্ট্রেলিয়া এখনও যুক্তরাজ্যের রাজাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে চলে এবং এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র ও ফেডারেশন পার্লামেন্টারি গণতন্ত্র হিসেবে পরিচালিত হয়। রাজনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়া একটি যুক্তরাষ্ট্রীয় সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র। এটি ৬টি রাজ্য এবং 10টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। অস্ট্রেলিয়ার রাজধানী শহর হলো ক্যানবেরা। সিডনি ও মেলবোর্ন ছিল অস্ট্রেলিয়ার প্রধান দুটি শহর। দুটি শহরই রাজধানী হওয়ার দাবিদার ছিল, তাই সমঝোতার মাধ্যমে মাঝামাঝি একটি নতুন শহর গড়ে তোলা হয়, সেটি আজকের ক্যানবেরা শহর। আপনি কি জানেন অস্ট্রেলিয়ার মুদ্রার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, সংক্ষেপে যাকে AUD বলা হয়, আর এই মুদ্রার প্রতীককে ডলার সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে অন্যান্য ডলার ভিত্তিক দেশের সাথে পার্থক্য করার জন্য অনেক সময় ডলার সাইনের আগে এ অক্ষর লেখা হয়। বর্তমান সময়ে এক অস্ট্রেলিয়ান ডলার সমান বাংলাদেশি মুদ্রার প্রায় ৭৯ থেকে ৮০ টাকা হয়ে থাকে। অর্থাৎ যদি আপনি 10 অস্ট্রেলিয়ান ডলার পান, সেটার মান দাঁড়ায় ৮০০ টাকার মতো। অবশ্যই এই রেটটি সময় অনুযায়ী পরিবর্তন হয়। অস্ট্রেলিয়ার সরকারিভাবে স্বীকৃত একমাত্র ভাষা হলো ইংরেজি, তবে এখানকার ইংরেজি উচ্চারণ বা শব্দোচ্চারণ কিছুটা ভিন্ন, যেটা পরিচিত অস্ট্রেলিয়া ইংলিশ নামে। অস্ট্রেলিয়ার অন্যান্য মানুষ বহু ভাষাতেও কথা বলেন,
যেমন চাইনিজ, আরবি, গ্রিক, ইতালিয়ান ইত্যাদি। এছাড়াও অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে, যেগুলো বলা হয় অ্যাবরিজিনাল ভাষা। যদিও আজ সেসব ভাষা অনেকগুলো হারিয়ে যেতে বসেছে, কিছু কিছু এখনও সংরক্ষণের চেষ্টা চলছে। উইকিপিডিয়া তথ্য মতে 2025 সালে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 2,72,00,000, যেখানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17,57,00,000-এরও বেশি। বাংলাদেশের জনসংখ্যা অস্ট্রেলিয়ার প্রায় 6 গুণ বেশি। অস্ট্রেলিয়ার আয়তন বিশাল, জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অনেক কম। এটি থেকে বোঝা যায় অস্ট্রেলিয়া একটি কম জনবহুল এবং স্বস্তিকর জীবনযাত্রার দেশ, যেখানে প্রতি বর্গ কিলোমিটার মাত্র 4 জন মানুষ বসবাস করে, আর বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1350 জন লোক বাস করে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। খ্রিস্টান ধর্ম প্রায় 44%, যেখানে ইসলাম ধর্ম প্রায় 3.2%, আর কোনো ধর্ম পালন করে না এমন লোক সংখ্যা হলো 39%। বাকি 13.2% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। অস্ট্রেলিয়ার সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এখানে কেউ চাইলে ধর্ম পালন করতে পারে, আবার চাইলে ধর্ম পালন না করেও জীবনযাপন করতে পারে। ধর্ম নিয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, বরং সবাই নিজ নিজ বিশ্বাস ও চর্চায় স্বাধীন। উন্নত জীবনমান, শক্তিশালী অর্থনীতি, মানবিক উন্নয়ন, আন্তর্জাতিক সূচকে বরাবরই শীর্ষে অবস্থান করা অস্ট্রেলিয়া আজ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রাষ্ট্র। গ্লোবাল পিস ইন্ডেক্স 2023-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের শান্তিপূর্ণ দেশ হিসেবে অস্ট্রেলিয়ার অবস্থান 18তম, যেখানে বাংলাদেশের স্থান 123তম, যা গত বছর থেকে 33 ধাপ পতন হয়েছে। গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসবাদ সূচকে অস্ট্রেলিয়ার অবস্থান 46তম, যেখানে বাংলাদেশের অবস্থান 35তম। আবার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখী দেশের তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান 11তম, যেখানে বাংলাদেশের অবস্থান 134তম। অস্ট্রেলিয়া একটি বিশাল মহাদেশ। এখানে একাধিক টাইম জোন রয়েছে। বাংলাদেশে যদি রাত 8টা হয়, তাহলে সিডনি বা মেলবোর্নে রাত 12টা, পার্থের রাত 10টা। অস্ট্রেলিয়ার প্রকৃতি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রকৃতিগুলোর একটি। এখানে এমন সব প্রাণী আছে যাদের নাম শুনলেও ভয় লাগে, যেমন বক্স জেলিফিশ, যার বিষ কয়েক মিনিটেই একজন মানুষকে মেরে ফেলতে পারে, আর সল্ট ওয়াটার ক্রোকোডাইল এতটাই ভয়ঙ্কর যে এটি মানুষকেও আক্রমণ করে। ফানেল ওয়েব স্পাইডার নামের মাকড়সা এবং আইল্যান্ড টাইপার নামের সাপ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়া আয়তনে বিশাল, কিন্তু এ সমস্ত অংশে মানুষ বসবাস করে না, কারণ এর কিছু অঞ্চল এমন প্রকৃতিগত বৈশিষ্ট্য বহন করে সেখানে মানুষের স্থায়ীভাবে টিকে থাকা কষ্টসাধ্য। এই অনবাসযোগ্য অঞ্চলগুলো বেশিরভাগ দেশের অভ্যন্তরে ভাগে অবস্থিত, যাকে বলা হয় আউটব্যাক বা দূরবর্তী দুর্গম শুষ্ক এলাকা। অস্ট্রেলিয়ার এক বিশাল অংশ জুড়ে রয়েছে মরুভূমি, যেমন সিম্পসন, গ্রেট ভিক্টোরিয়া, গ্রেট স্যান্ডি এবং গিবসন মরুভূমি। এখানে বৃষ্টি খুবই কম, মাটি উর্বর নয়, প্রচণ্ড গরমে এবং জল সংকট চরমে। এসব অঞ্চলে কৃষিকাজ, শিল্প এবং বস্তি স্থাপন প্রায় অসম্ভব। দেশটির অনেক অংশের দিনের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস এরও বেশি হয়ে যায়। শীতকালে তীব্র ঠান্ডা থাকে না, কিন্তু শুষ্কতাও অনেক। এখানকার বাতাস মানুষের জন্য সহনীয় নয়, ফলে জনবসতি সাধারণত উপকূলীয় শীতল ও ভালো আবহাওয়ার যুক্ত এলাকায় সীমাবদ্ধ। দেশটির অভ্যন্তরে বহু এলাকায় এখনো আধুনিক সড়ক, বিদ্যুৎ বা ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত, ফলে সেখানে বস্তি স্থাপন করা কঠিন এবং ব্যয়বহুল। অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় 90%-এর বেশি মানুষ উপকূলবর্তী শহরগুলোতে বসবাস করে, যেখানে আবহাওয়া সহনীয়, কাজের সুযোগ বেশি এবং জীবনযাত্রা উন্নত। প্রযুক্তির দিক থেকেও অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। সিডনি এবং মেলবোর্নের মতো শহরগুলো অত্যন্ত আধুনিক। স্মার্ট ট্রান্সপোর্ট, উন্নত ইন্টারনেট ব্যবস্থা এবং প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা দেশটিকে আরও উন্নত করেছে। দেশের অর্থনীতিতে প্রধানত প্রাকৃতিক সম্পদ বেশি, শিল্প ও সেবা খাতের উপর নির্ভরশীল। শিল্পক্ষেত্রে অস্ট্রেলিয়ার নির্মাণ, খাদ্য প্রক্রিয়াকরণ, কেমিক্যাল যন্ত্রপাতি ও গাড়ি শিল্পে উল্লেখযোগ্য। অস্ট্রেলিয়ার অর্থনীতি একটি বড় অংশ আসে এই খনিজ সম্পদ থেকে, বিশেষ করে কয়লা ও লৌহ আকরিক। রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বের শীর্ষ স্থান ধরে রেখেছে। অস্ট্রেলিয়ার তার প্রধান বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অস্ট্রেলিয়ার সামরিক শক্তি। সামরিক শক্তির দিক থেকে অস্ট্রেলিয়া দুর্বল নয়। 2 বিশ্বযুদ্ধেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে আনজাক সৈনিকদের ইতিহাস অস্ট্রেলিয়ার জন্য গর্বের বিষয়। বর্তমানে অস্ট্রেলিয়া আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক প্রভাব অনেক গুরুত্বপূর্ণ। আধুনিক যুদ্ধ জাহাজ, সাবমেরিন এবং উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তারা নিজেদের শক্তিশালী অবস্থানে নিয়ে গেছেন। অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম উন্নত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থা সমৃদ্ধ দেশ। এখানে শিক্ষার মান আধুনিক
অবকাঠামো, গবেষণার সুযোগ এবং দৃশ্যমানের শিল্প প্রতিষ্ঠান থাকার কারণে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্যস্থল। অস্ট্রেলিয়ার শিল্প ব্যবস্থা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা 3টি প্রধান স্তরে বিভক্ত। অস্ট্রেলিয়ায় সাধারণত 5 বছর বয়স থেকে প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং 12 বছর পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চলতে পারে। শিক্ষার্থীরা সাধারণত প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে পড়ে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার মান বিশ্বমানের। এখানে বহু বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে, যেমন সিডনি বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইত্যাদি। শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে। অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ভিসা নীতি ও সুবিধা প্রদান করা হয়ে থাকে। অস্ট্রেলিয়ার গ্রামের জীবন ও পরিবেশ। অস্ট্রেলিয়ার গ্রামীণ এলাকার বাড়িগুলো সাধারণত প্রশস্ত জমির মাঝে অবস্থিত। অধিকাংশ বাড়ি কাঠ, ইট, কনক্রিট ও ধাতুর সংমিশ্রণে তৈরি, যা আবহাওয়া সহনশীল ও স্থায়ী হয়। শহরের তুলনায় গ্রামের বাড়িগুলোতে বেশি প্রাকৃতিক ছায়া, গাছপালা ও খোলা জায়গা থাকে, যেখানে মানুষ নিজেরাই শাকসবজি ও ফলমূল উৎপাদন করে থাকে। গ্রামের মানুষ প্রধানত কৃষি ও পশুপালনে নিয়োজিত। তারা গম, যব, শস্য সহ বিভিন্ন ফসল তোলা হয়। এছাড়াও মাংস, দুধ, মাখন উৎপাদনের জন্য গবাদি পশু পালন বেশ গুরুত্বপূর্ণ। গ্রামের মানুষ সাধারণত সহজ সরল, পরিশ্রমী এবং সহমর্মী। তারা একে অপরের প্রতি আন্তরিক এবং সহানুভূতিশীল। উৎসব, ধর্মীয় আচার অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনায়তনে গ্রামের মানুষ একসঙ্গে মিলিত হয় এবং ঐতিহ্য রক্ষা করে। এখানে প্রকৃতির সঙ্গে মানুষের সংহতি স্পষ্ট। বিভিন্ন পাখি, স্তন্যপায়ী প্রাণী ও প্রজাপতি গ্রামের পরিবেশকে প্রাণবন্তন করে তোলে। গ্রামীণ অঞ্চলের আবহাওয়া সাধারণত শহরের তুলনায় বেশি শীতল এবং হাওয়া প্রবাহিত হতে থাকে বলে জীবনযাত্রাকে সুখকর করে তোলে। গ্রেট ব্যারিয়ার রিফ। পর্যটনের দিক থেকে অস্ট্রেলিয়া যেন এক স্বর্গরাজ্য। জলতলের স্বর্গরাজ্য অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ জলজ জীববৈচিত্র্যের এক বিশাল আবাসস্থল, প্রায় 2300 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এ প্রবল প্রাচীর এতটাই বড় যে মহাকাশ থেকেও দেখা যায়। গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর পূর্ব উপকূলের সাগরে। এটি 2300 কিলোমিটার বিস্তৃত, যা বাংলাদেশ থেকে ভারতের চেন্নাই পর্যন্ত। এর মোট আয়তন প্রায় 3,44,400 বর্গ কিলোমিটার, যা ইতালির থেকেও বড়। এখানে রয়েছে 1500-র বেশি প্রজাতির সামুদ্রিক মাছ, 400-র বেশি প্রজাতির প্রবাল, 6 প্রজাতির সামুদ্রিক কচ্ছপ, 30-টিরও বেশি তিমি ও ডলফিন প্রজাতি। প্রতি বছর প্রায় 20 লাখ পর্যটক এই গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে অস্ট্রেলিয়ায় আসেন। এক আশ্চর্য প্রাণীর গল্প। যদি বলা হয় অস্ট্রেলিয়া মানে ক্যাঙ্গারু, তবে তা একটুও ভুল হবে না। ক্যাঙ্গারু শুধু একটি প্রাণী নয়, বরং তা পুরো অস্ট্রেলিয়ার পরিচয়। এই প্রাণীটির অস্তিত্বের সাথে যেন মিশে আছে দেশটির প্রকৃতি, সংস্কৃতি ও জাতীয় গর্বে। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণ। আপনি যদি অস্ট্রেলিয়ার মুদ্রা, সরকারি লোগো বা পাসপোর্ট দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে সেখানে ক্যাঙ্গারুর ছবি খুঁজে পাবেন। এই প্রাণীটি সামনে এগিয়ে চলে, কখনো পিছনে হাঁটে না, আর সেখানে লুকিয়ে আছে অগ্রগতির প্রতীক। ক্যাঙ্গারুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার শক্তিশালী পেছনের পা ও ভারসাম্য রক্ষাকারী লেজ। এরা লাফিয়ে লাফিয়ে চলাফেরা করে এবং এক এক লাফে 10 মিটার পর্যন্ত যেতে পারে। একটি পূর্ণ ক্যাঙ্গারুর উচ্চতা প্রায় 7 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন প্রায় 90 কেজি পর্যন্ত হয়ে থাকে। মা ক্যাঙ্গারু পেটের নিচে একটি থলি থাকে, সেখানে জন্মের পর বাচ্চা নিরাপদে আশ্রয় নেই। এরপর মা দুধ খেয়ে বড় হয় থলির মধ্যে। এক অভাবনীয় মাতৃত্বের উদাহরণ। ক্যাঙ্গারু মূলত ঘাস ও গাছপাতা খেয়ে জীবন ধারণ করে। এদের শারীরিক গঠন এবং খাদ্যাভ্যাস পরিবেশের সাথে চমৎকার মানানসই। ফলে এরা অস্ট্রেলিয়ার প্রাকৃতিক জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অস্ট্রেলিয়ায় প্রায় 50-টিরও বেশি প্রজাতির ক্যাঙ্গারু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রেড ক্যাঙ্গারু, ওয়ালাবি ক্যাঙ্গারু এবং ট্রি ক্যাঙ্গারু। সিডনি ও অপেরা হাউস। বিশ্বের অন্যান্য স্থাপত্য কর্মগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস একটি উজ্জ্বল নাম। সিডনি শহরের অপূর্ব তীরবর্তী অবস্থানে দাঁড়িয়ে থাকা স্থাপনা শুধু একটি কনসার্ট হল নয়, এটি হলো অস্ট্রেলিয়ার সংস্কৃতি, সৃজনশীলতা ও আধুনিকতার প্রতীক। 1957 সালে ডেনমার্কের স্থপতি জন উডজন এই অসাধারণ স্থাপনার নকশা করেন। প্রায় 16 বছর পর 1973 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ছাদের বাঁকানো আকৃতি দেখে মনে হয় যেন বিশাল পালতোলা জাহাজ একে অপরের পাশে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে, যার একদিকে যেমন চোখ ধাঁধানো সৌন্দর্যের উদাহরণ, অন্যদিকে আধুনিক স্থাপত্যের অনবদ্য নিদর্শন। প্রতি বছর প্রায় 80 লক্ষ পর্যটক এই জায়গা দেখতে আসেন। 2007 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে। এটি একটি জীবন্ত সংস্কৃতির প্রতীক।
প্রবাসীদের কর্মের জন্য অস্ট্রেলিয়া রয়েছে সুবর্ণ সুযোগ। এই দেশটি শুধু পর্যটনের জন্য নয়, বরং কর্মজীবী ও স্বপ্নবাজ মানুষের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার নাম। অস্ট্রেলিয়ার জনসংখ্যা তুলনামূলক অনেক কম, অথচ অর্থনীতির চাহিদা অনেক বেশি। ফলে এই দেশের শ্রমবাজার সবসময় কর্মী সংকটে ভুগছে। আর এই শূন্যতা পূরণ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো লক্ষ মানুষকে আহ্বান জানায় অস্ট্রেলিয়ান সরকার। এক সময় যে দেশ ছিল অপরাধীদের নির্বাসন কেন্দ্র, আজ সে দেশই পৃথিবীর অন্যতম উন্নত রাষ্ট্র। ভয়ঙ্কর প্রাণী, রহস্যময় প্রকৃতি, আধুনিক প্রযুক্তি, ধনী অর্থনীতি এবং অন্ধকার ইতিহাস, সব মিলিয়ে অস্ট্রেলিয়া সত্যি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেশগুলোর একটি। আর হয়তো এ কারণেই এ দেশকে ঘিরে মানুষের কৌতূহল কখনো শেষ হয় না। কেমন লাগলো পুরো ভিডিওটি? ভিডিওটি ভালো করলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।